নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বরুণ হাজার রয়েছে আপনাদের সঙ্গে। ডিএ সংক্রান্ত খবর। এবার গভর্নমেন্ট এডেড যে সমস্ত রাজ্যের বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সংগঠন এবিটিএ তার তরফে নতুন মামলা হলো কলকাতা হাইকোর্টে, এবং মামলাটি সম্ভবত শুনানির জন্য আসতে চলেছে আগামী সপ্তাহে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এবং এক্ষেত্রে নতুন করে এই ডিএ মামলার কি গুরুত্ব রয়েছে, কেন ডিএ তাদের মামলা করতে হলো, তারা কি ডিএ পেতেন না, এই সব প্রশ্নের উত্তরই জানবো মামলাকারীদের তরফে বা মামলাকারী সংগঠনের তরফে যিনি আইনজীবী ছিলেন বা রয়েছেন তার সঙ্গে কথা বলবো। এবং সরাসরি আইনজীবী ফিরদৌস শামীম রয়েছেন এবিটিএর তরফে, যিনি আইনজীবী হিসেবে রয়েছেন। এই মামলাটা কেন করতে হলো, কি নিয়ে মামলা করলেন যদি সংক্ষেপে বলেন। দেখুন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের করা যে মামলা, সেই মামলায় সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছেন যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এবং সেই কবে দিতে হবে সেটার মডালিটিসও ঠিক করে দিয়েছেন। এবং জাস্টিস ইন্দু মালহোত্রা কমিটি, সেই কমিটি একাধিক সিটিং এ বসেছেন, একাধিক মিটিং এ বসেছেন, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার বারবার বলে যাচ্ছেন গ্র্যান্ট ইন এড তারা ওন ভলিউশনে দেবেন। এটা ওন ভলিউশনের বিষয় নয়। তার কারণ হচ্ছে রোপা রুল 2009, সেটার যে ডিএর যে ডেফিনেশন, সেটা যে সরকারি কর্মচারী তাদের যা ডিএর ডেফিনেশন, যারা গ্র্যান্ট ইন এড অর্থাৎ এই যেমন ধরুন সেকেন্ডারি টিচার যারা, তাদের জন্য যে রোপা রুল, সেখানেও ডিএর ডেফিনেশন সেম, অর্থাৎ বোথ আর মিউটাটিস মিউট্যান্ডিস। আপনি যদি দেখেন একেবারে অনুরূপ সংজ্ঞায়িত আছে। সেই ডিএর সংজ্ঞাকে ইন্টারপ্রিট করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। তাহলে অনুরূপ সংজ্ঞায়িত যে এখানে আছে, যে আইনে আছে, সেখানে অনুরূপ প্রিন্সিপাল অ্যাপ্লাই হবে। কিন্তু সরকার এখনো পর্যন্ত গ্র্যান্ট ইন এডের বিষয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট পদক্ষেপ করেনি। তারা বলছেন আমরা ওন ভলিউশনে দেব, যেখানে অলরেডি রোপা রুল 2009 পেরিয়ে রোপা রুল 2019 চালু রয়েছে বর্তমানে। আবার নতুন পে কমিশন বসবে, অথচ তার পূর্ববর্তী পে কমিশনের এরিয়া দিয়ে এখনো পর্যন্ত শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েতের কর্মী, পৌরসভার কর্মী, কলেজের অধ্যাপক তারা পাচ্ছেন না। তাহলে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের কিছুটা অংশ পেয়েছে, কিছুটা অংশ পায়নি। এখনো পর্যন্ত কেএমসি এরিয়ায় তারা পাননি। আবার শিক্ষক, শিক্ষাকর্মী তারা পাননি। তাহলে এই শিক্ষক, শিক্ষাকর্মীদের বিষয়ে নির্দিষ্টভাবে এবিটিএ সুজিত দ্বারা তারা নির্দিষ্টভাবে এসেছিলেন। আমি তাদের মামলা ফাইল করেছি। আগামী 20 তারিখ লিস্টিং ডেট রয়েছে, দেখা যাক কবে সেটা আসে। ফলে যে কোনো সময় এই মামলা শুনানি হবে। আমরা চাইছি যে ডিএ এআইসিপিআই অনুযায়ী শিক্ষক, শিক্ষাকর্মী সহ অন্যান্য যে সমস্ত কর্মী রয়েছেন তাদের প্রত্যেককে দেওয়া হোক। যদিও তারা প্রিন্সিপালি বলেছেন, বারবার বলছেন দেব, কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়নি। সেই জন্যই তারা বাধ্য হয়েছেন, এবিটিএ তারা বাধ্য হয়ে তারা মামলা ফাইল করেছেন এবং শুনানির জন্য আগামী সপ্তাহে। এই সরকার পোষিত বা গভর্নমেন্ট এডেড স্কুল বলতে কাদেরকে বোঝাচ্ছেন এবং কোন শিক্ষক শিক্ষিকারা এই ডিএ দাবি জানাচ্ছেন? আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে ডিএ রোপা রুল 2009 যে ডিএ ডেফিনেশন আছে, যে সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞা যেখানে যেখানে প্রযোজ্য আছে স্টেট গভর্নমেন্টের জন্য, সেখানে সেখানে সমস্ত কর্মচারীদের দিয়ে দেওয়া হোক। আর এই যে সেকেন্ডারি স্কুল টিচার যারা, শিক্ষাকর্মী যারা, আবার এবিপিটিএ তাদের পক্ষ থেকেও একইভাবে, মানে আমাদের একটা ইউনিভার্সাল দাবি হচ্ছে যে যেখানে যেখানে সংজ্ঞাটা রয়েছে, ডিএর সংজ্ঞায়িত রয়েছে, তাদের প্রত্যেককে দিয়ে দেওয়া হোক। না হলে যেটা হবে সেটা হচ্ছে প্রিন্সিপালটা ডিসাইড হয়ে গেছে সুপ্রিম কোর্ট, শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীরা তারা পাবেন আর বাকিরা পাবেন না। গ্র্যান্ট ইন এড পাবেন না, প্রাথমিক স্কুলের শিক্ষক পাবেন না, সেকেন্ডারি স্কুলের শিক্ষক পাবেন না, কলেজের শিক্ষক পাবেন না। এই প্রভেদ তো করা যায় না। তার কারণ ডিএর ডেফিনেশন তো সকলের জন্য এক। সেটা নিয়ে কি আপনারা কোনো একদম স্পষ্ট কোনো নির্দেশিকা চাইছেন রাজ্যের কাছ থেকে? একদম একদম। আপনারা কি চাইছেন রাজ্য? আমরা চাইছি রোপা রুল 2009 এর যে ডিএর যে ডেফিনেশন, সেই ডেফিনেশন যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে সেই সমস্ত কর্মচারীদের দিয়ে দেওয়া হোক। তার কারণ এই ডিক্লারেশন অলরেডি প্রিন্সিপাল তো ডিসাইড হয়ে গেছে সুপ্রিম কোর্টে। এটা তো শুধু মাল্টিপ্লিকেশন হবে, মামলার মাল্টিপ্লিকেশন ছাড়া তো আর কিচ্ছু হবে না। ফলে এই যে ডিক্লারেশনটা, সেটা আদালত দিক, একটা সাংবিধানিক আদালত, এবং সেই ক্ষেত্রে যাতে গ্র্যান্ট ইন এড সহ প্রত্যেককে এই
এক্ষেত্রে দিয়ে কতটা পান। বেতনের পার্থক্য হবে বা বেতন কতটা বাড়বে? যে ধরুন একজন গভর্নমেন্ট এডেড টিচার আপনাকে তিনি আমি যে বেতন পাচ্ছেন, নির্দিষ্টভাবে বলতে পারি, আপনাদের মনে থাকবে যে সুপ্রিম কোর্টের সামনে যখন প্রথম এই হিসাবটা দেওয়া হয়েছিল, যে যেখানে বিরাট হিসাব দিয়ে বলেছিল যে এই অঙ্কের টাকা আমাদের বকেয়া রয়েছে, আপনাদের মনে থাকবে প্রায় 40,000 কোটি টাকার একটা হিসাব শোনানো হয়েছিল। পরবর্তীতে এখন বলছে মাত্র 7,000 কোটি টাকা। এটা তো হতে পারে না। তার কারণ আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবেই যে এই যখন প্রথম সরকার এই যে সুপ্রিম কোর্টে যায়, তখন একেবারে নির্দিষ্টভাবে এই নথি দেখিয়েছিল। এই নথি অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন, এই নথি অনুযায়ী আমি প্রত্যেকটা 1/1/2006 থেকে 31/3/2008 ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ 1233 কোটি টাকা, ফর গ্র্যান্ট ইন এড এমপ্লয়িজ 1478 কোটি টাকা, ফর পেনশন 738.3 কোটি টাকা, টোটাল 3,451 কোটি টাকা। 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ 10,556 কোটি টাকা, ফর গ্র্যান্ট ইন এড এমপ্লয়িজ 16,890 কোটি টাকা, ফর পেনশনার 10,873 কোটি টাকা, টোটাল 38,319 কোটি টাকা। সর্বমোট যদি হিসাব করেন 41,770 কোটি টাকার হিসাব। কিন্তু আপনারা যে দাবি করছেন এই দাবিতে তো রাজ্য সরকারের তো ভাড়ার পুরো শেষ হয়ে যাবে। তা এই হিসাব তো পূর্ববর্তী সরকারই যখন প্রথম ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে যায়, তখন এই হিসাবটি কিন্তু প্লেস করা হয়েছিল। ফলে এই হিসাব কিন্তু রয়েছে। ফলে এই হিসাব যে আজকে নতুন করে হয়েছে তা কিন্তু নয়। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, সেখানে মাত্র 7,000 কোটি টাকা হয়েছে। তাহলে বাকি টাকাটা এখনো পর্যন্ত রিলিজড হয়নি। ফলে সেই টাকার যারা হকদার, সে হতে পারেন গ্র্যান্ট ইন এডের শিক্ষক, শিক্ষাকর্মী, কলেজের শিক্ষক, হতে পারে পঞ্চায়েত, পুরসভা, অন্যান্য ডেজিগনেটেড যারা কর্মী আছেন। তার মানে মামলাটা আপনারা এবিটি এর তরফে করেছেন, শিক্ষক শিক্ষিকাদের যে সংগঠন তাদের তরফে, কিন্তু এর এফেক্টটা অনেকেই পেতে পারেন। ডিক্লারেশন চেয়েছি, যেমন ধরুন সেই সংগঠনের সদস্য তারা যেমন পাবেন, অন্যান্যরা সবাই পাবেন, যাতে একটা সাংবিধানিক আদালত দ্য ফর্ম অফ ডিক্লারেশন সেটা ডিক্লেয়ার করে। অনেক ধন্যবাদ আইনজীবী ফিরদৌস শামীম ছিলেন সংক্ষেপে সহজে বিষয়টি বুঝিয়ে বলার জন্য। অর্থাৎ আগামী সপ্তাহে ডিএ নিয়ে একটা পর্যবেক্ষণ হাইকোর্ট থেকে আসতে পারে এবং রাজ্যের অবস্থান জানার পরই হয়তো এই ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট বিষয়টি নিয়ে বিবেচনা করবে, সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় পৌঁছাবে, এরকম একটা আশা রেখে ফেসবুক লাইভ শেষ করছি। দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আমাদের টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের নজর থাকুক সব খবরের সর্বশেষ তথ্যের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর এই ডিএ পাওয়ার হকদার কারা? আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে কমেন্ট করে।